যে মানুষটাকে একদিন পুরো স্কুলের সামনে ছাত্ররা অপমান করে হাসতো, কয়েক বছর পর সেই মানুষটার পায়ে হাত দিয়ে কাঁদছিল তারা। কিন্তু কেন? এটা শোনার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। শহরের এক সাধারণ স্কুলে শিক্ষক ছিলেন তরুণ স্যার। সাধারণ পোশাক আর পুরনো জুতো, আর হাতে সবসময় থাকতো একটা পুরনো ব্যাগ। এই ছিল তার পরিচয়। তিনি ছিলেন গণিতের শিক্ষক, কিন্তু ছাত্রদের কাছে তিনি ছিলেন পুরো স্কুলের বিরক্তকর শিক্ষক। কারণ অরুণ স্যার পড়াশোনায় কোনো ছাড় দিতেন না। হোমওয়ার্ক না করলে শাসন করতেন, ক্লাসে দুষ্টুমি করলে সারা ক্লাস দাঁড়িয়ে রাখতেন, আর পরীক্ষায় নকল করলে খাতা কেড়ে নিতেন। একদিন ক্লাসে রাহুল নামে একটা ছাত্র বলল, স্যার, এত পড়াশোনা করে কি হবে? আমাদের তো বড়লোক হওয়ার জন্য টাকা নেই। এ কথা শুনে ক্লাসের সবাই হেসে উঠল। অরুণ স্যার কিছু বললেন না, শুধু শান্ত গলায় বললেন, টাকা না থাকাটা তোমার দোষ নয়, কিন্তু রাহুল, চেষ্টা না করাটা তোমার দোষ হতে পারে। এ কথাটা শুনে রাহুল মুখ বাঁকালো। তারপর থেকে অরুণ স্যারকে নিয়ে তাদের মধ্যে ঠাট্টা আরও বেড়ে গেল। কেউ তার পুরনো জুতো নিয়ে হাসতো, আবার কেউ বলতো, স্যার নিজেই তো জীবনে কিছু করতে পারেনি, আর আমাদের কি শেখাবেন? অরুণ স্যার এগুলো সব শুনতেন, কিন্তু কখনো রাগ করে ছাত্রদের ওপরে অভিশাপ দিতেন না, বরং প্রতিদিন আগের মতন পড়িয়ে যেতেন। একদিন স্কুলে একটি বড় পরীক্ষা হলো। রাহুল সহ কয়েকজন ছাত্র পরীক্ষায় খারাপ করলো। অরুণ স্যার তাদেরকে ডেকে বললেন, তোমরা চাইলে এখনো তোমাদের জীবন বদলাতে পারো। আজকের নম্বর তোমাদের ভবিষ্যৎ ঠিক করে না। একথা শুনে রাহুল রেগে গিয়ে বলল, আপনি আমাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করেন কেন? নিজের জীবনটাই তো ঠিক করতে পারেননি। এ কথায় পুরো ক্লাস চুপ হয়ে গেল। অরুণ স্যার কিছুক্ষণ রাহুলের দিকে তাকিয়ে রইলেন, তারপর শুধু বললেন, একদিন তুমি বুঝবে। আর একদিন পর স্কুলে খবর এলো, অরুণ স্যার স্কুলের চাকরি ছেড়ে দিয়েছেন। এ কথা শুনে ছাত্ররা কেউই দুঃখ পেল না, বরং কয়েকজন বলল, যাক, এবার একটু শান্তি পাওয়া যাবে। কিন্তু কেউই জানতো না অরুণ স্যার কেন চাকরি ছেড়েছিলেন। সত্যিটা ছিল অন্যরকম। তিনি নিজের মায়ের চিকিৎসার জন্য শহরে বাইরে চলে গিয়েছিলেন। নিজের সংসারের কষ্ট সামলেও তিনি বছরের পর বছর ছাত্রদের বিনা পরিশ্রমে অতিরিক্ত পড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেই কথা তিনি কখনো কাউকে বলেননি। সময় কেটে গেল 5 বছর, তারপর 10 বছর। স্কুলের সেই ছাত্ররা একে একে বড় হয়ে গেল। রাহুলও পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। একদিন কোম্পানির পক্ষ থেকে তাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য অন্য শহরে যেতে বলা হলো। সেখানে গিয়ে রাহুল জানতে পারল, কোম্পানির নতুন পরামর্শদাতা হিসাবে একজন প্রবণ ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। নাম অরুণ চট্টোপাধ্যায়। নামটা শুনে রাহুলের বুকটা কেঁপে উঠল। অরুণ স্যার! সে বিশ্বাস করতে পারছিল না। মিটিং রুমের দরজা খুলতেই সামনে সেই পরিচিত মুখ। স্যারের চুল সাদা হয়ে গিয়েছে, চোখে চশমা, কিন্তু মুখের সেই শান্তি হাসিটা এখনো একই রকম। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অরুণ স্যার তাকে ডেকে বললেন, রাহুল, তুমি এখানে? রাহুল এ কথাটা শুনে তার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, স্যার, আপনি এত বড় জায়গায় কিভাবে এলেন? অরুণ স্যার হেসে বললেন, তুমি যেদিন বলেছিলে নিজের জীবনটা তো ঠিক করতে পারেননি, সেদিন থেকে আমি ঠিক করলাম তোমাদের দেখাবো, মানুষ চাইলে মানুষ যে কোনো বয়সে বদলাতে পারে। রাহুল আর নিজেকে সামলাতে পারল না। রাহুল সবার সামনে অরুণ স্যারের পায়ে হাত দিয়ে বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। অরুণ স্যার তাকে তুলে ধরে বললেন, আমার কাছে ক্ষমা চেও না, শুধু মনে রেখো, কখনো কখনো মানুষের শুধু পোশাক, টাকা বা অবস্থান দেখে বিচার করবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর স্কুলের পুরনো ছাত্রদের একটি পুণ্যমিলনী অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে রাহুল সহ তরুণ স্যারের পুরনো ছাত্ররাও উপস্থিত ছিল। এক সময় যে ছাত্ররা তাকে নিয়ে হাসতো, তারাই এবার মঞ্চে উঠে একে একে তার সামনে দাঁড়ালো। কেউ ডাক্তার হয়েছে, কেউ বা ব্যবসায়ী, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা সরকারি চাকরিতে। আর প্রত্যেকেই একটা কথা বলল, স্যার, সেদিন আপনি যদি আমাদের শাসন না করতেন,
হয়তো আজ আমরা কেউই এখানে দাঁড়াতে পারতাম না। শেষে রাহুল মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমরা ভেবেছিলাম অরুণ স্যার আমাদের শত্রু। আসলে তিনি ছিলেন আমাদের সেই মানুষটা যিনি আমাদের ভবিষ্যৎটা আমাদের থেকে বেশি বিশ্বাস করতেন। পুরো হল নীরব হয়ে গেল। তারপর সবাই তরুণ স্যারের সামনে মাথা নত করলো। অরুণ স্যারের চোখ দিয়ে তখন নীরবে জল গড়িয়ে পড়ছে। তিনি শুধু বললেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় পুরস্কার টাকা নয়, তার ছাত্র যখন ভালো মানুষ হয়ে ফিরে আসে সেটাই তার সবচেয়ে বড় সম্মান। সেদিন রাহুল বুঝেছিল যে শিক্ষককে সেদিন সে অপমান করেছিল সেই শিক্ষকই আসলে তার জীবনের সবচেয়ে বড় পথ প্রদর্শন ছিলেন। জীবনে এমন অনেক মানুষই আসেন যারা আমাদের ভুল ধরিয়ে দেন, শাসন করেন, কঠিন কথা বলেন। তখন হয়তো মনে হয় তারা আমাদের বিরুদ্ধে, কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি যে মানুষটা আমাদের ভুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, অনেক সময় সেই মানুষটাই আমাদের ভবিষ্যতের পক্ষে সবচেয়ে বেশি লড়েছিল। তাই কোনো শিক্ষককে তার পোশাক, বেতন বা অবস্থান দিয়ে বিচার করবেন না। কারণ একজন সত্যিকারের শিক্ষক হয়তো আপনার হাতে টাকা তুলে দিতে পারবেন না, কিন্তু তিনি এমন শিক্ষা দিতে পারেন যার মূল্য দিয়ে আপনি পুরো জীবনই বদলে ফেলতে পারেন। তো বন্ধুরা, গল্প এখানেই সমাপ্তি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড বাই। নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে।